কইবার পারে সুকন্যা রাগ করে বাড়ি থেকে পলাই গেছে গা। না না, আমি বুঝতে পারছি ওই ম্যাজিশিয়ান ভুলিয়ে বালিয়ে আমার মেয়েকে নিয়ে গেছে। তন্ময় পিয়া কিন্তু আমার ইচ্ছাতেই বাড়িতে এসেছিল। তা আমিও তো তোমার ইচ্ছাতেই আলেয়ার সংসার ছেড়ে তোমার কাছে এসেছিলাম। না মানে দুলাভাই পুলিশ পত্রিকাকে জানাতে চাইলো, আর আপা মানা করলো কেন? পুলিশ পত্রিকা জানাইলে কি হইব? আরে বাবা, সাথে সাথে দেশের মানুষ সব একবারে জেনে যাবে। মুখ এটা একটা বাজে লোক, সে কি ভালো বাবা হতে পারে না? শুধু আমার বাবার সম্পর্কে যে কথাগুলো আমি বললাম সেগুলো বলে আমি এখন এখন তোমরা এরকম অবাকভাবে তাকিয়ে আছো কেন? আমি মামুন। মামুন তুই? আমি তো ভেবেছিলাম তোমরা আমাকে চিনতেই পারবে না, কিন্তু তোমরা তো আমাকে প্রায় চিনেই ফেলেছো। মা কেমন আছো? আমি ভেবেছিলাম কি যে ফোন করে আসবো, পরে ভালো না একটা সারপ্রাইজ দেবো। তোমার সারপ্রাইজ? এই রুবেল কেমন আছে? সুকন্যা কেমন আছে? আমার নাম তন্ময়। ও বারবার ভুলে যাই রাসেল। আচ্ছা শোনো, আমার ব্যাগগুলো একটু আমি না না বাবা দাদা মা, কত ঘটনা যে ঘটেছে এর মধ্যে। আমি গল্পের ঝুড়ি নিয়ে এসেছি, সবাইকে একসাথে নিয়ে তারপর বলবো। আগে আমরা একটু ব্যাগগুলো নিয়ে আসি। এই এমনিতে লক ফ্যাক্ট তারপর তোমার ম্যান তারপরে ফিরে কি হচ্ছে আলেয়া? মামুন যে ফিরে আসবে আমি কল্পনাতেও ভাবিনি। এটাও হয়তো হঠাৎ একটা মোড়। হ্যাঁ, একটার পর একটা মোড় ঘুরতে ঘুরতে কোথায় গিয়ে যে সব মিলিত হব। সবকিছু থেকে পালাতে চেয়েছিলে, সেটা আর হলো না। পালানোর কথা বলছো? পালাতে পারলে সবার আগে নিজের কাছ থেকেই পালিয়ে বাঁচতাম। এটা বলে আমি পারবো তো। হ্যাঁ ধরো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ থ্যাংক ইউ। ও ভাড়া আগে দিয়ে দিচ্ছি। চল। আরে এটা টানলে এই ধরো। এসো। দরজাটা আটকে রাখো। এটাই তো আমার। আপনি কে? তুমি কেডা? আমি তো এই তুই আমাকে না বলে চলে গেছিলি কেন? আরে বাবা দেখো, যদি এভাবে না যেতে আর দেখো। আই এম এ চেঞ্জড পারসন। না না না, ঠিক আছে। তুমি মামুন? হ্যালো। সপ্তের মুখে তোমার নাম শুনছি। উনি উনি আমার মানে তোমার আমার তোমার মানে কি? মামি। ও তোমার মামি, তাহলে তো মানে হচ্ছে আমার নানি। আসসালামু আলাইকুম নানি। দূর আমুক নাকা। দেখেন আমাদের বাসায় বসে মানে আমাকে এভাবে মানে অপমান যাতা মুখে আসবে। তোমার কিছু কই নাই কা? কইছে তোমার মামু। মামাকে তার মানে মামা তুমি বিয়ে? আরে থাক থাক থাক। আমি কাঞ্চন, তোমার মামি লাগি, পুরান ঢাকার মাইয়া। পানটা একটু বেশি বেশি খাই, মাগার বেশি কথা কারণের লোক আমার একদম পছন্দ না। এই ঘরটা তোমার ছিল, মাগার এখন সংসার পাচ্ছি আমরা। তুমি আইছো ভালো কথা, কিন্তু থাকতে হইব কিন্তু অন্য হানে।
বুঝছো? জি তো ঠিক আছে আপনারা এই তো সুইট বয়। না, ফ্রেন্ডলি, নো প্রবলেম। আচ্ছা আচ্ছা বাবা, তোমার এরকম সর্বনাশটা যে কে করলো? কি কইলা? কে না না মানে ওই ঠিক আছে, আপনারা থাকতে চাচ্ছেন থাকেন, ভালো তো গেস্ট। আমি এখন যাব। তোমাদের দুইজনের কথা শেষ? আমি ইচ্ছে করেই তোমাদের কথায় থাকতে চাইনি। ভুল করেছেন, কথাগুলো আমাদের না, আপনাদের। আমি শুধু মাঝখান থেকে একটা তুমি মাঝখান থেকে কিছু করোনি, গোড়া থেকেই সব উল্টোপাল্টা করে দিয়েছো। চল তো ব্যাগ দিয়ে আসি। দেখো নতুন চাদর তো চাদরটা তো পুরো। না, কোনো অসুবিধা নেই। চল চল। আচ্ছা এই মা বাবা আচ্ছা আমি আমি তো বুঝতে পারছি না কিছু। আমার ঘরে মামা মামি একদম একটা সংসার পেতা, আর মামি তো একটা মৃত্যু মতো খন্ডা। মামুন, তোর মামি সম্পর্কে তুই কি বললি? না মামি আমার সম্পর্কে তো কিছু মানে বলি তো, কই কোথাও না। মামি তো ভালো, কিন্তু তোমার ভালোই বিয়ে, কিন্তু আমি কোথায় থাকবো মানে এই আমি তো ড্রয়িং রুমে থাকতে পারি না মামা, বলো হ্যাঁ? তুই সুকন্যার ঘরে থাকবি। আরে কি তুমি কি মাথা খারাপ নাকি আর কি? আচ্ছা ও তো বড় হচ্ছে নাকি, ও তো একটা প্রাইভেসি আছে নাকি? আমি চাইলে তো ওর ঘরে থাকতে পারি। তোমরা দেখি আচ্ছা এই যে এই রাসেল না না রুবেল তন্ময়। তন্ময়, আচ্ছা তুমি বলো তো যে এটা কি বল? আমি তো বাইরে, এর মধ্যে আমি আরে দেখ থার্ড পার্সন হিসেবে বলো না, একটা মতামত দাও না। আমি তো একটা মতামত চাইলাম। আচ্ছা তোকে বললাম না তুই সুকন্যার ঘরে থাকবি? বাবা কি হয়েছে? সুকন্যা বাড়ি থেকে পালিয়ে গেছে। এরপরেও যদি তুই আরো কিছু শুনতে চাস, আমি বলতে পারবো না। আমি নিজেও জানি না এরপর আমাদের কি হবে। মাত্র কয়েকটা দিন, মাত্র কিছু সময় আমি বাইরে ছিলাম, সবকিছু কেমন পাল্টে গেল। সবকিছু কেমন অপরিচিত লাগছে বাবা। তোর মাকে বলিস না কিছু। বাবা সুকন্যা কি জব্বর সাহেবের বিষয়টা জানতো? মাত্র 2-3 দিনে সবকিছু কেমন উল্টে গেছে। মাত্র 2-3 দিন। তোমার কি মনে হয় বাবা, আমি যদি থাকতাম তাহলে এরকম হতো না? না, এই বাড়ি ছেড়ে যেতে চাও? তোর মা কি চায় সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না। আমি কথা বলে দেখি। বলে দেখ। তুমি কথা বলতে চাও না? না, তুমি আমাদের সুকন্যাকে খুঁজে বের করতে চাও না? না। বাবা আমি বিদেশে গিয়ে অনেক কাজ করেছি, রাত দিন অনেক টাকা সেভ করেছি। ফিরে এসেছি, ভেবেছি যে আমাদের বাজের সময়টা সব কেটে যাবে।
কিন্তু আসলে হয় না আমাদের, আমরা সবসময় এমনই থাকি, আমরা এর থেকে আসলে কখনো বেরোতে পারি না, কখনো বেরোতে পারবো না আমরা। তুমি এখানে দাঁড়িয়ে না থেকে ভিতরে বসলে, এখানে দাঁড়িয়ে আছো কেন? জানি না। ও মানে আমাদের আমাদের সবার জন্য মায়া হচ্ছে তাহলে? নিজের উপরে খুব ঘৃণা হচ্ছে। কেন? আপনার পরিবারের মানুষগুলো হয়তো বা কখনই জানতে পারতো না যে জব্বার সাহেব বেঁচে আছে শুধুমাত্র আমার সামান্য একটা জেদের কারণে। না না, শুনো, এসব এসব নিয়ে না দুঃখ করো না, মন খারাপ করো না। আসলে আমার বাবা মা না খুব ভালো মানুষ, মানে খুব সাধারণ, সরল, সহজ, যেরকম হয় আর কি। বোকা। আমি ওদের ভীষণ ভালোবাসি। আমার বাবা মা এতটাই বোকা না, এতটাই সহজ সরল না যে আশপাশের মানুষজন যারা বাইরে কে কোথায় আছে এসব জানার অথবা দেখার প্রয়োজনই মনে করে না। আর আমি তো রীতিমতো ভীতু, মানে খুব নার্ভাস ধরনের লোক। এই জন্য কতগুলো চাকরি যে আমি বদল করেছি, আর এসব বিভিন্ন অফিসে কাজ করতে চাই না, কত ধরনের মানুষজনের সাথে যে আমার পরিচয় হচ্ছে বুঝতে পারো। তাদের মধ্যে না একজন জব্বার সাহেব ছিল। আমি না সেদিন সবকিছু বুঝতে পেরেছিলাম, কিন্তু কাউকে কিছু বলিনি। আমার মনে হয়েছিল কি জানো, আমার মনে হয়েছিল সবসময় না সব সত্য বলতে নেই তন্ময়। কাঞ্চন, এবার বোধহয় আমাদের বাড়িটা ছেড়ে চলে যাওয়া উচিত। কেলা? না, মামুন ফিরে এসেছে তো, তাই ভাবলাম। মিথ্যা কথা কাউ কেন? মামুনরে তো আমি কয়ে দিচ্ছি এই ঘরে আমি থাকুম। না, বিষয়টা সেরকম না। তুমি কেন চলে যেতে চাও এটা আমি বুঝবার পারছি। কি বুঝতে পেরেছ? স্বার্থপর। এই বাড়ির সুখে দিনে আয় উঠছো, এখন বিপদের দিনে তো পলায় যেতে চাইবে। কাঞ্চন, তুমি ভুল বুঝছো। বাড়িটা তো জব্বার সাহেবের। তো তো একটা ঝামেলা হওয়ার আগেই তুমি, আমি, মামুন, দুলাভাই, আপা কোথাও চলে যাই। এমনি বললাম। জিন্দিগিতে পয়লা তোমার আমার ভালোবাসতে ইচ্ছা করতেছে। তো ল সব তেলে অন্য কোথাও চলে যাইগা। মাগার সুকন্যার লইয়া তো ঝামেলাটা রয়েই গেল। ও যদি ফিরে আহে? আমি বলছি সুকন্যার ফিরে আসবে না। ম্যাজিসিয়ানরে তুমি আমার চেয়ে ভালো চিনো। তুমি দেখো সুকন্যা একদিন ফিরাইব। দেখা বুঝো নাই আলো কেমনে ফিরা গেছে।
একা একা বসে আছো কেন? মা, মা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। বাবার কাছে সব শুনে এসেছিস? আমার আর কিছু বলার নেই। মা, কিন্তু কিছু একটা করার তো আছে মা। কি করতে বলিস আমাকে? না না, তুমি না, কিন্তু আমি তো কিছু একটা বললে তো করতে পারবি না। না, কিন্তু কোনো কোনো একটা উপায় তো নিশ্চয়ই আছে। প্লিজ মা, বলো প্লিজ। কাউকে বলতে পারবি না। না, বলবো না। আমাকে মেরে ফেলতে পারবি? কি বলো মা? মামুন, এই একটা পথই এখন আমার জানা আছে। একটা বিশাল গর্তের মধ্যে পড়ে গেছি, এর মধ্যে থেকে বের হওয়া সম্ভব নয়। কি হলো, বলে গেলি না পারবি কিনা? কি হয়েছে তোরা? বোকার মতো বাড়ি থেকে পালিয়ে গেলি? সবসময় এটা পাকামো, পাকামো করিস বোকার মতো। আরে তুমি এখনো আছো? চলে যেতে চেয়েছিলাম, পারছি না। তুমি কি আলিয়ার সাথে আরো কথা বলতে চাও? তাহলে আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। এসব কথা আমাকে বলছো না। প্লিজ প্লিজ আমাকে এড়িয়ে যাবেন না। আমি জানি আমি আপনাদের অনেক বড় ক্ষতি করে ফেলেছি। এখন কি করতে চাও? জানি না। তাহলে তাহলে এসব বলছো কেন? আমি জানতে চাইছি কি করলে আমি আমাদের উদ্ধার হবে? পারবে? পারবে আমার মেয়েকে ফিরিয়ে আনতে? পারবে না। পারবে আমাদের জীবন থেকে জব্বারের নাম মুছে ফেলতে? পারবে না। পারবে? তাহলে তাহলে তুমি কি করতে চাও? আমি আসলে